কিছু গড়লে, কিছু করলে, জীবন সাজাইলে এই সময়টাই সাজাইতে হয়। এই সময়টা যে হেলায় হেলায় নষ্ট করে মোবাইল, নাচ গান, ছবি, বন্ধুদের আড্ডা, বুট বাদাম, চটপটি, অসৎ আড্ডা, মেয়ের সাথে কথা, মেয়ের সাথে হাঁটা চলাফেরা, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা, হায় হায়, এইটা এক ধরনের অপদার্থ ছাড়া, এক ধরনের অপদার্থ ফালতু ছাড়া তার জীবনে আর কিছু হয়। এক সময় এটা এক ধরনের জন্তু জানোয়ারের মতো, হাইওয়ানের মতো, না ঘুমের কোনো স্টেশন নাই, না জাগার কোনো স্টেশন নাই, এই এক ধরনের পশুর জীবন যাপন করে, জানোয়ারের জীবন যাপন করে। রাতের 3টা বাজে ঘুমায় না, সকাল 9টা বাজে উঠে না, মানে ঘুমানেরও স্টেশন নাই, উঠারও কি নাই, স্টেশন নেই। এই জন্য হায়াতের কদর করা ভাইয়া, জিন্দেগির কদর করা। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা বলে বান্দা রাত এবং দিন আমি পরিবর্তন করি। তার মানে সময়ের পরিবর্তন করেন আল্লাহ। একটু আগে আলোকিত দিন ছিল, এখন অন্ধকার পৃথিবী, তো আল্লাহ তাআলা বলেন এটা আমি করছি। সূর্য উঠাইছিলামও আমি, সূর্য ডুবাইলামও আমি, চাঁদ উঠাবো আমি, চাঁদ ডুবাবো আমি। তার মানে আমি আল্লাহ এটা করি। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ রাত এবং দিন এনে থাকেন পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন যারা যারা আমি আল্লাহর জিকির, আমার ইবাদত করতে চায়, আমি তাদের জন্য রাত দিন বানাই। আও আরাদা শুকুরা, আল্লাহ তাআলা বলে যারা আমার শুকর আদায় করতে চায়, আমার গোলামি করতে চায়, আমার কৃতজ্ঞ হতে চায়, আমি তাদের জন্য রাত দিন বানাই। প্রিয় বন্ধু, বাপ আমার কোনো বাটপার সিটারের জন্য রাত হয় না, কোন হারামখোর, নারী লুভী, জেনাকার, ব্যভিচারী, অসভ্য সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, তোমার মতো জানোয়ারের জন্য রাত আসে নাই। রাত আসছে ইমানদার এশার নামাজ পড়বে, রাত আসছে ইমানদার মাগরিবের নামাজ পড়বে, রাত আসছে ইমানদার তাহাজ্জুদ পড়বে, রাত আসছে ইমানদার আল্লাহর কোরআন পড়বে, রাত গভীরে আল্লাহর জন্য কান্নাকাটি করবে। এদের জন্য, এদের জন্য আল্লাহ তাআলা রাত বানাইছে, কোন সিটার বাটপারের জন্য। এজন্য সবসময় মনে রাখবেন, ইমানদার, নামাজি, উলামায়ে কেরাম, কোরআন পড়নেওয়ালা, দিন নিয়ে যারা থাকে, আল্লাহর কসম এদের উসিলায় বাকি বাটপার সিটারটি খায়, বাকি সিটার গুলা এদের উসিলায় খায়। এই যেগুলো হারামখোর, সুদখোর, ঘুষখোর, মদখোর, নেশাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, কিস্তিখোর, এই সমস্ত বেহায়া বেপর্দা নারী, সভ্য, এগুলো এই মোল্লা মুন্সির উসিলায় ভাত খায়। হ্যাঁ হ্যাঁ, এগুলো ইমানদারের উসিলা, যারা সেজদা করে, নামাজ পড়ে, আল্লাহর গোলামি করে, তাদের বরকতে ওরা বেঁচে আছে। আমগরে অনেক সময় বলে না যে হুজুররা কি করে, হুজুররা ঘোড়ার ঘাস পারে। তুমি জানো? তুমি হিসাব মিলাই দাও, তুমি কি করো আর আমি কি করি। এজন্য এটা জরুরি বিষয় মনে রাখা। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলছেন, আমি কেন রাত বানাই, কেন দিন বানাই, আমার জিকিরের জন্য, আমার শুকরের জন্য, অন্য কোন উদ্দেশ্যে না। বান্দা যদি সেজদাওয়ালা না থাকতো, আমি পৃথিবী রাখতাম না, আমি পৃথিবী রাখতাম না। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেদিন জমিনে আল্লাহ পাকের নাম বলনেওয়ালা কেউ থাকবে না, তো সেদিন আর পৃথিবীও থাকবে না। আল্লাহর কসম ভাইয়া, সেদিন আসমান ভেঙে যাবে, চাঁদ ভেঙে যাবে, দুনিয়া কায়নাত তসতস হয়ে যাবে, মানে ইসরাফিল ফু দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কিয়ামত হবে কাদের উপরে, মানে কোন মানুষরা কাদের উপরে কিয়ামত ইসরাফিল ফু দিবে, শিরারুল খালক ফিল আরদ, জমিনের মধ্যে সর্বনিকৃষ্ট মানুষ যখন গোটা জমিন একসাথে ভরে যাবে, একজনও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রকাশ্যে রাস্তায় গাধা খচ্চরের মতো মানুষ যখন প্রকাশ্যে রাস্তায় একেবারে উন্মুক্ত জিনা করবে, ব্যভিচার করবে গাধার মতো, আল্লাহ রাসূল বলছে তখন ইসরাফিল ফু দিবে। কুকুরের মতো, জানোয়ারের মতো সিনার ব্যভিচার করবে। পরিবেশ হচ্ছে, পরিবেশ রেডি হইতেছে, জায়গায় জায়গায়, মোড়ে মোড়ে, রাস্তার গলিতে গলিতে লাল নীল হলুদ বাতিওয়ালা ছোট ছোট ক্যাফে, রেস্তোরাঁ, রেস্টুরেন্ট, এই পরিমাণ আলো আধারী, এখানে কোনো ভদ্রলোক, কোনো ইমানদার
যাওয়ার কোনো পরিবেশ নাই। এনে যাবেই কারা? অসভ্য চরিত্রহীন ছেলে মেয়ে ছাড়া, যাদের জন্য আপাতত আলো আধারির ব্যবস্থা হয়েছে। খুব অল্প সময়ে এই কাগজ, এই কাপড়, এই বেড়ার এই পর্দা আবরণ হয়তো খুলে ফেলবে, যে চলো ওপেন জেনা করো, বেবিচার করো, খোলামেলাই জেনা বেবিচার করো। তো এই জন্য ভাইয়া এটা জরুরি বিষয়। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি হায়াত দিছি, আমি সময় দিয়েছি, রাত আমি এনেছি, দিন আমি এনেছি। আমার এই প্রসঙ্গটা কাজে আমরা মনে রাখা দরকার। তোমরা অনেক ছেলে এখানে, মাশাআল্লাহ, তোমরা প্রতিটা ছেলেই ভাইয়া কিছু না কিছু পড়ালেখা করছো। স্কুলে পড়ো আর হাই স্কুলে পড়ো আর কলেজ লেভেলে পড়ো, ভাইয়া 2-4 অক্ষর পড়ালেখা করছো ভাই। তুমি মূর্খ না, তুমি নাদান না, তুমি আহম্মক না, বেওকুফ না। কাজে এতটুকু দিমাগ কাজে লাগাও। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, কে তোমারে বানাইলো? কেন বানাইলো? কেন আসলা পৃথিবীতে? কি করছো? এটাই কি উচিত ছিল কিনা? এতটুকু ভাবনা যদি না ভাবো, প্রিয় ভাই আমার, তো জিন্দেগি কি হলো? আর এতটুকু অনুভূতি যদি না জাগে দিলে, সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়লাম না, তা আমি কিসের মুসলমান? দিন রাত আমি নারী ছাড়া, ছবি ছাড়া, নর্তকী ছাড়া, জিনা ব্যভিচারের দৃশ্য ছাড়া আমার জীবন চলে না, রাত কাটে না, আমি কিসের মুসলমান? 30 বছর যে সুদ খায়, এই হারামখোর কিসের মুসলমান? 30 বছর ধরে যে মিথ্যা বলে, প্রতিদিন ওজনে কম দেয়, কাস্টমারকে ঠকায়, প্রতিদিনও হারাম রোজগার করে, এই নাফরমান কিসের মুসলমান? 30 বছরেও কোনোদিন মনে পড়ে নাই যে তার আল্লাহ আছে? 30 বছরেও কোনোদিন কারো লাশ মৃত্যু দেখে নাই, কারো জানাজা পড়ে নাই, একটা বারো কলিজার মধ্যে কথা আসে নাই যে হায় এমন নীরব নিস্তব্ধ লাশ তো আমিও হয়ে যাবো একদিন। কবর দেখলে তো এটা ভাবা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কবর জিয়ারত করো। তোমাদের কবর জিয়ারত করলে 3টা জিনিস উপকার হবে, 3টা ফায়দা হবে। তুজাহিদু ফিদ দুনিয়া, দুনিয়ার প্রতি বিরাগ হবে, দুনিয়ার বিমুখতা আসবে, আখিরাতের ফিকির আসবে। ওয়া তুযাক্কিরুল আখিরা, আখিরাতের কথা স্মরণ পড়বে। ফা ইন্না ফি জিয়ারাতিহা তাযকিরা, কবর জিয়ারতের মধ্যে তোমার নিজের জন্য তুমি উপদেশ লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টা লাভ। 1 নাম্বার, দুনিয়ার প্রতি বিমুখ হবে, আখিরাতের আগ্রহ বাড়বে। 2 নাম্বার, স্মরণ হবে, আর উপদেশ অর্জন হবে যে হায় এই মানুষটা আমার মতো হাঁটতো, ছুটতো, ফিরতো, ঘুরতো, কথা বলতো, জলজ্জান্ত আমাগো চাচায় বড়া, আমার বাপ, আমার ভাই, উনি আমার চাচাতো ভাই, এ তো আমারই মতো দৌড়তো, ছুটতো, হাঁটতো, খাইতো, ঘুমাইতো, কিন্তু আজ সেই জ্বলন্ত মানুষটা এভাবে স্তব্ধ হয়ে গেল। পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে, বেচারা একটা শব্দ করে না। যে মানুষটা একটা মশার আওয়াজে ঘুম ভাঙ্গা যাইতো, আজ এত মানুষের চিৎকার চেঁচামেচি, এই লাশ কেন নড়ে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর জানাজা পড়তে গিয়ে কবরের দিকে তাকাইয়া, হাদিসে আছে হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাথে নিয়ে এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে কবরের সামনে তাকাইয়া অনেকক্ষণ কাঁদছেন, খালি কবরের দিকে তাকাইয়া। আমরাও তার সাথে কাঁদলাম। তো কান্না শেষ করে চোখের পানি মুছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার সাথীরা এই কবরের জন্য তোমরাও রেডি হও। নবীজি বলছেন আইদ্দু, কবরের জন্য তোমরাও প্রস্তুতি নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বন্ধু, মা রাআইতু মানদারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম উম্মত, কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি রাসূল আর কিছু দেখিনি। আপনারা অনেক মনে অনেক চালাক, অনেকে বুদ্ধিমান, হুজুররা এসব নিয়েই পড়ে আছে। হ্যাঁ, এসব নিয়েই পড়ে আছে। কে মনে করাই দিবে কবর? দুনিয়া মনে করাইবার তো লোকের অভাব নাই। এই মিয়া, দুনিয়া তো সবাই মনে করাই দিতেছে। কবর মনে করাবে কে বন্ধু? আখিরাত মনে করাবে এই 2-4 জন মোল্লা মুন্সি
যদি পৃথিবীতে না থাকে, আপনারা যদি এদের কেউ হারায় দেন, সরায় দেন, তো আপনাদেরকে আখেরাত মনে করাবে কে?